আসসালামু আলাইকুম ভাই সাহেব, সকল আছেন বালা, আশা হয় অনেক ভালো আছেন। সাতরঙ্গের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি নজরুল ইসলাম হৃদয় আপনার সামনে হাজির হইলাম। তো দেখতে পারা এত মজার চা হাইতে আইছেন ভাই তারা, এটা হইলে আমরা সাতরঙ্গের চা, সিলেটের একটা বিখ্যাত ঐতিহ্যবাহী চা হওয়া হয় এটারে। আসলে এই চার সুনাম তো সবাই জানেন, এটা সিলেট চাইরা এখন মনে হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করে, শুধু একটা সাতরঙ্গের চা ট্রাই করা লাগে। চায়ের দেশ সিলেট, চায়ের শহর সিলেটে একটা অন্যরকম একটা চা হচ্ছে সাতরঙ্গ। আপনারা আসবেন, খেয়ে যাবেন। আপনাদের দেশের ভাষাটা শুনতে চাই, আগে বললেন না এগুলো আমরা লক্ষ্মীরা তাইছি আপনার চা খাইতাম। আমরা বন্ধু বান্ধব হয়েছি হাঁসগা, আমরা লক্ষ্মীরা সদরের উপরে আইসি, আমরা সিলেট শহরে আপনাদের চা খাইতাম। অনেক ভালো হয়েছে, আমাদের ভালো লাগছে। আপনারা আসবেন, ট্রাই করে যাবেন, এটাই আর কি ভালো। আমরা হচ্ছে লক্ষ্মীরা ভাই, আমি সাতরঙ্গের চা খেতে পারছি ভাই, খুব ভালো চা আছে, সবাই আমন্ত্রণ রইল ভাই। ভাই যদি কিছু বলতেন। ভাই আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি। হ্যাঁ, চায়ের মধ্যে কয়েকটা লেয়ার আছে, তার মধ্যে উপরের যে লেয়ারগুলো আছে ওগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। যত গভীরে যাবেন তত বেশি মজা পাবেন। উপরে হয়তো আপনি প্রথম খেলে একটু খারাপ লাগতে পারে, কিন্তু যখন আপনি খেতে থাকবেন তত আপনার কাছে ভালো লাগবে। তবে এক কথাই ভাই আপনার বাসাটা আবার শুনতাম সেটা। এমন চা আমি কোনোদিনও খাইলাম না। আলহামদুলিল্লাহ, এখন বেশি মজা হয়েছে। আমরা এনজি যাইতে আছি, সিএনজি থামায় আয় ধুম করে কই যে সাতরঙ্গের চা আমরা এখনো পথ পরিচয় দেওয়া হয় নাই, কিন্তু স্যার প্রথমে শুরু করতে লগে লগে ভাই আমাকে দিলে যেরকম একটা ভালো লাগছে। সারাদিন ক্লান্ত থাকার পরে এক চুমুক চা খাই, এত ভালো লাগছে বলার বাইরে। সাত রঙের সাত, সাতটা লেয়ার অপরন্ত। আমার থেকে আপনারা আসবেন, খেয়ে যাবেন। আমি সদ্দুর লক্ষ্মীরাত তো নাইছি, লক্ষ্মীরাত তো নাই, এখন চা খাইতে আছি। ধন্যবাদ ভাই, আসলে আপনারা সত্যি আপনারা কথা হওয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগছে ভাই। আর আমরা সিলেটি ভাষা বুঝেননি, মানে সিলেটি ভাষা আপনাদের সিলেট সহ মোটামুটি আমার এই 40টা জেলা হইল, বাকি আর কিছু জেলা আছে ওগুলো আমি তার মধ্যে সিলেটে আসার পরে আপনাদের এই টেস্ট করে আলহামদুলিল্লাহ আসছি, খুব ভালো লাগছে ভাই। আমরা সিলেটের যে দেখলাম সবচেয়ে সুন্দর জায়গা কোনটা মনে হইলো আপনার কাছে? পুরি ভাই, পুরি। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে 0 পয়েন্ট, মানে জাফরকের 0 পয়েন্টটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে সিলেটের সব উপত্যকা সবকিছুই মোটামুটি ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে বর্ডার ঘাট, সীমান্ত এবং 0 পয়েন্ট, এগুলো আমি বেশি উপভোগ করতে পারছি। এই ভাই আমি বলি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই আমাদের যে সাদা পাথর যে স্পটটা, আমরা ওই জায়গায় যদি আমরা ভিতরে যাইতে পারি নাই, কিন্তু ওই প্লেসটা এত বেশি সুন্দর যেটা মানে বলে বোঝানো শেষ করা যাবে না। এক কথায় বলতে গেলে আমরা যদি ওখানে বিকেল বেলার আমাদের ফিলটা নিই অথবা সকালবেলার ফিলটা নিই, তাইলে বলা যেতে পারে যে এটি যদি এখানে যদি একটু ঠান্ডা পড়তো বা কুয়াশা পড়তো, এক কথায় বলা যেত যে এটা বাংলার বুকে এক টুকরো কাশ্মীর। খুবই সুন্দর একটি জায়গা। ধন্যবাদ ভাই, আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সিলেট শহর আওয়ার লাগিয়া। তার পাশাপাশি আমরা সিলেটের সৌন্দর্যটা আপনারা লক্ষ্মীপুরে রিপ্রেজেন্ট করার লাগিয়া। আমরা আশা করবো আপনারা বারবার আমরা সিলেট। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা শুনছিলাম আমরা ভাই তারা রিভিউ খুব সুন্দর করে দিচ্ছেন, আর আপনারাও আইবা আমরা সিলেট শহর ঘুরবা, তার পাশাপাশি এরকম একটা চা খাইবা, আপনারা মতামতটাও আমরা দিয়া যাইবা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুকা, সুস্থ থাকুকা, আল্লাহ হাফিজ।